সালটি ১৯৯৮ সেপ্টেম্বর মাসে মালয়েশিয়ার নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব প্রথম শনাক্ত করা হয়। এরপর ১৯৯৯ সালের মে মাসে সিঙ্গাপুরেও এ রোগটি শনাক্ত করা হয়। নিপাহ ভাইরাস হচ্ছে রোমাক্সিব্রাইডিড গোত্রের অন্তর্ভুক্ত গণনিপাহ ভাইরাসের অন্তর্গত। এটি একটি আরএনএ ভাইরাস। মালয়েশিয়ার সুঙ্গাই নিপাহ গ্রামে প্রথম শনাক্ত করা হয় বলে ভাইরাসটির নামকরণ করা হয় নিপাহ ভাইরাস। ভাইরাসটি ডক্টর কু বিং চোয়া আবিষ্কার করেন। প্রথম যখন শনাক্ত করা হয় তখন নিপাহ ভাইরাস দ্বারা প্রায় ৩০০ জন লোক আক্রান্ত হয়েছিল, যাদের মধ্যে ১০০ জন রোগী মারা গিয়েছিল। রোগের ভয়াবহতা এতটাই মারাত্মক ছিল যে এই ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সেই সময় প্রায় ১০ লক্ষ শূকরকে ব্যথামুক্ত নিশ্চিত মৃত্যু করা হয়েছিল। সে সময় মালয়েশিয়া ও সিঙ্গাপুরে ব্যাপক অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছিল। বাংলাদেশে ২০০১ সালে নিপাহ ভাইরাস দ্বারা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছিল কুষ্টিয়া জেলায়। এরপর ২০০৩ ও ২০০৫ সালে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। ২০১৩ সালে প্রকাশিত রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের জরিপ থেকে জানা যায়, দেশের ১৩টি জেলায় এ রোগ শনাক্ত করা হয়েছিল, কিন্তু যেটা সর্বশেষ প্রায় ২৮টি জেলায় এটা পাওয়া যায়। বিশেষ করে মাগুরা, মানিকগঞ্জ, ময়মনসিংহ, নওগাঁ, নাটোর, নীলফামারী, পাবনা, রাজশাহী এইসব জেলায় ৮ মাস থেকে ৬০ বছর বয়সী মানুষ আক্রান্ত হয়েছিল। তবে এইসব জেলা ছাড়াও এ রোগ আরও কয়েকটি জেলায় ছড়ানোর কথা বর্তমানে প্রচলিত রয়েছে। বাংলাদেশে ন্যায় ভারতীয় নিপাহ ভাইরাস আক্রান্ত রোগী প্রথম শনাক্ত হয়েছিল ২০০১ সালে। তখন শিলিগুড়ি শহরে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে মোট আক্রান্ত হয়েছিল ৬৫ জন, যার মধ্যে ৪৫ জন মৃত্যুবরণ করেছিল। এই ঘটনায় ৬ বছর পর ২০০৭ সালে আবারও নদিয়ায় ৫ জন রোগীর সন্ধান পাওয়া গেছে। আক্রান্তদের সকলেই মারা যায়। বাংলাদেশে প্রায় প্রতি বছর নিপা ভাইরাস আক্রান্ত হওয়ার কথা কম বেশি শোনা যায়, তবে এবছর নিপা ভাইরাস অনেকটাই আলোচনার বাইরে ছিল। কিন্তু গত কয়েকদিন থেকে ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালায় নতুন করে এরূপ দেখা যায়। আবারও ভারতের প্রায় সর্বত্র সতর্কতা জারি করা হয়, ফলে নতুন করে এ রোগ ভাবতে হচ্ছে বিশেষজ্ঞদের। নিপা ভাইরাস এক ধরনের জেনেটিক ভাইরাস। জেনেটিক ভাইরাস হচ্ছে সেই সকল ভাইরাস দ্বারা যারা প্রাণী থেকে মানবদেহে রোগ ছড়াতে পারে। নিপা ভাইরাসের প্রাথমিক বাহক হচ্ছে বাদুড়, আর ইন্টারমিডিয়েট বা মধ্যবর্তী বাহক হচ্ছে শূকর। শূকর ছাড়া কুকুর, বিড়াল, ছাগল, ঘোড়া এবং ভেড়া মধ্যবর্তী বাহক হিসেবে কাজ করতে পারে বলে জানা যায়। এই সময় মধ্যবর্তী বাহকগুলোর রোগের উপসর্গ দেখা যেতে পারে। আক্রান্ত প্রাণী থেকে নানাভাবে মানুষের মাঝে ভাইরাসটি বিস্তার লাভ করে থাকে। আবার অসুস্থ মানুষ থেকে মানুষেরও এই ভাইরাস ছড়ায়। মালয়েশিয়া ও সিঙ্গাপুরে প্রথম যখন এই ভাইরাস আক্রান্ত রোগী হিসেবে যাদের শনাক্ত করা হয়, তারা সকলেই শূকরের খামারে কাজ করছিল। সে সময় অসুস্থ শূকর থেকে সুস্থ মানুষগুলো রোগাক্রান্ত হয়েছিল। বাংলাদেশের প্রথম নিপাহ ভাইরাস ছড়িয়েছিল কাঁচা খেজুরের রস পান করার মাধ্যমে। আর ভারতে এই বছর রোগটি ছড়িয়েছে আংশিক বাদুড়ে খাওয়া আম থেকে। সাধারণত বাদুড়ের লালা, মলমূত্র, শ্বাস-প্রশ্বাস ও সংস্পর্শের মাধ্যমে এ রোগ বিস্তার লাভ করে থাকে। বাদুড় যখন খেজুর গাছে বাঁধা হাঁড়ি থেকে রস পান করে, তখন ভাইরাস কাঁচা খেজুরের রসে বংশবৃদ্ধি করে। পরবর্তীতে এই রস পান করার মাধ্যমে মানুষ নিপা ভাইরাস দ্বারা সংক্রমিত হতে পারে। আবার আক্রান্ত মানুষ থেকে সুস্থ মানুষেও ভাইরাসটির রোগের সৃষ্টি করতে পারে। নিপা ভাইরাসের বাদুড়ে থাকার সময় বাদুড়ের কোনো প্রকার রোগ লক্ষণ প্রকাশ পায় না। কিন্তু ভাইরাস মানবদেহ ও শূকর সহ অন্যান্য মধ্যবর্তী বাহকে প্রবেশ করলে ৭ থেকে ১৪ দিনের নানা রকম রোগ লক্ষণ প্রকাশ পেয়ে থাকে। নিপা ভাইরাস দ্বারা আক্রান্ত হলে সাধারণত মানুষের মাঝে যে লক্ষণগুলো প্রকাশ পায় তা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা বা সর্দি কাশির মতো উপসর্গ দেখা দেয়, আক্রান্ত ব্যক্তি জ্বরে ভোগেন, গলা ব্যথা, মাথা ধরা রোগ হয়, রোগীর বমি হয় এবং মাংসপেশি ব্যথা করে। যদি সংক্রমণ বৃদ্ধি পেতে থাকে তবে শ্বাসযন্ত্রের মৃদু থেকে মারাত্মক প্রদাহ হয়, তখন মারাত্মক শ্বাসকষ্ট হয়। এভাবে নিউমোনিয়ার মতো লক্ষণ প্রকাশ পায়। রোগ সংক্রমণের মাত্রা আরও বৃদ্ধি পেলে মস্তিষ্কের কোষ ও কলায় প্রদাহ হয়, ফলে ঝিমুনি, মাথা ঘোরা, অসংলগ্ন কথাবার্তা ও স্নায়বিক নানা প্রকার উপসর্গ প্রকাশ পায়। পরিশেষে এনসেফালাইটিস বা প্রদাহের কারণে রোগের ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কমায় গিয়ে মারা যেতে পারে। সাধারণত যে কোনো রোগ থেকে বাঁচতে প্রতিরোধ ব্যবস্থা মেনেই চলাই উত্তম পন্থা। এই রোগ প্রতিরোধের উপায়গুলো হলো আক্রান্ত ব্যক্তি থেকে দূরে থাকতে হবে
এমনকি মৃতদেহ কবর দেওয়া, গোসল করানো, সৎকার করা এবং মৃত ব্যক্তিকে দেখতে যাওয়ার সময় যথাযথ সাবধানতা অবলম্বন করতে হবে। উন্নত মানের মাস্ক বা মুখোশ পরিধান করতে হবে। সাবান দিয়ে নিয়মিত হাত ধুতে হবে। আংশিক খাওয়া ফল খাওয়া থেকে বিরত থাকতে হবে এবং পাস্তুরিতকরণ ছাড়া ফলের জুস পান না করা। যথাযথ ব্যবস্থাপনা না নিয়ে প্রাণীদের ঘরের আশেপাশে না যাওয়া। খেজুর রস পান করার পূর্বে উত্তম রূপে ফুটিয়ে নিতে হবে। রস ফুটিয়ে ও খেজুর রস গরুর খেতে কোনো সমস্যা নেই। খেজুর রস সংগ্রহের হাঁড়ি ও পাইপ খোলা না রেখে ডেকে রাখার ব্যবস্থা করতে হবে। ফলমূল খাওয়ার পূর্বে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আপনার শিশুদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি আপনার এবং শিশুদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বজায় রাখুন। গৃহস্থলিতে ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় সামগ্রী যথাযথভাবে রাখতে হবে। জেনেটিক ভাইরাস ও রোগগুলো প্রাণী থেকে মানুষের শরীরে ছড়ায়। এই রোগগুলো প্রতিরোধ ও নির্মূলে উন্নত বিশ্বের মতো বাংলাদেশে প্রাণী চিকিৎসক, প্রাণী বিশেষজ্ঞ, মানব চিকিৎসকের একত্রে কাজ করতে হবে। আশার কথা হচ্ছে বর্তমানে জেনেটিক রোগ প্রতিরোধ, মানব স্বাস্থ্য, প্রাণী স্বাস্থ্য নিশ্চিতকরণে বাংলাদেশ ওয়ান হেলথ বাংলাদেশ যথাযথভাবে কাজ করছে। সঠিক প্রতিরোধ ব্যবস্থাপনা মেনে চলার পর যদি নিপা ভাইরাসের লক্ষণ প্রকাশ পায় তবে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এই ভাইরাস প্রতিরোধে এখনও কোনো প্রকার টিকা ও ভালো মানের কোনো ওষুধ আবিষ্কৃত হয়নি। তাই রোগের লক্ষণ দেখা সেই মানুষ অনুসারে কিছু ওষুধ প্রয়োগ করা হয়। এই ভাইরাসের আক্রমণে মৃত্যুর হার শতকরা 70 ভাগেরও বেশি। তাছাড়াও যারা বেঁচে থাকেন তাদের নানাবিধ স্নায়বিক ও মানসিক সমস্যায় দীর্ঘদিন ধরে স্থায়ী হতে পারে। সুতরাং ভারতের প্রতিবেশী দেশ হিসেবে আমাদেরও এখনই সচেতন হওয়া উচিত।